Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Kazi Nazrul Islam is called the Shelley of Bangla literature. কাজী নজরুল ইসলামকে ডাকা হয় বাংলা সাহিত্যের শেলি নামে। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। এখানে ড্যাশে কি বসাতে হবে? ইউজ প্রি মডিফাই দ্য নাউন। নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসিয়ে নাউনকে মডিফাই করতে হবে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে পরিচয় করিয়ে দেওয়া। পোয়েট নামক যে নাউনটি আছে তাকে পরিচয় করাতে হবে। এখানে আছে নজরুল ছিল ড্যাশ কবি। নজরুল কি কবি ছিল? বিদ্রোহী কবি ছিল। এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করে। ইংরেজিতে হবে রেবল। হি ওয়াজ আ রেবল পোয়েট। হি রোট ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। প্রায় বাংলা সাহিত্যের সকল শাখাতেই তিনি লিখেছেন। তো এখানে যে ড্যাশ আছে এখানে কি বসাতে বলল? ইউজ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্বের পর অ্যাডভার্ব বসিয়ে আমরা মডিফাই করতে হবে। ভার্বটি কি আছে? এখানে রোট ভার্ব আছে। তো আমরা ভার্বের পরে অ্যাডভার্ব বসাই কিভাবে? মূলত হাউ, হোয়েন, হোয়ার এর যে কোনোটা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাই তাকে আমরা অ্যাডভার্ব বানাই। তো আমরা যদি প্রশ্ন করি হাউ দিয়ে রোটকে যে কিভাবে লিখলো, তাহলে আমরা অ্যান্সার পাই এইভাবে অনেকটা, যে তিনি অবিরতভাবে লিখে গেছেন, কোনো ধরনের ক্লান্তিহীন অক্লান্তভাবে আসলে লিখে গেছেন, টায়ারলেসলি, অথবা উনি সব ধরনের লেখাই লিখেছেন, অনেক প্রকারে অনেক ভ্যারাইটি ছিল তার লেখার মধ্যে। তো এইভাবে বলতে পারি কফিয়াসলি, মানে অনেক প্রকরণের লেখা তিনি লিখে গেছেন। হি রোট কফিয়াসলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। নজরুল, তারপরে কমা, দুটো কমা আছে, এর মাঝে একটা খালি জায়গা আছে। তারপরে আছে ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ চাইল্ডহুড। এই যে খালি জায়গাটা আছে এখানে কি বসাতে বলল? ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু ফার্স্ট মডিফাই দ্য নাউন। নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, বিবরণ, পরিচয় প্রদান করা অ্যাপোজিশনের মাধ্যমে। অ্যাপোজিশন মূলত কিভাবে গঠিত হয়? অ্যাপোজিশন নিজেও একটা নাউন, সে আবার নাউনের পরে বসে নাউনকেই মডিফাই করে। এটা একটা শব্দেও হতে পারে, একাধিক শব্দে প্রেজ আকারেও হতে পারে। তবে খেয়াল রাখতে হবে এটা একটা শব্দ কিংবা গুচ্ছ আকারে থাকতে পারে, কিন্তু কখনই ক্লজ আকারে থাকতে পারবে না। এতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নাউনের পরে এক বা একাধিক শব্দে ফ্রেজ আকারে বা একটা শব্দ আকারে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, বিবরণ, পরিচয় প্রদান করাই হচ্ছে অ্যাপোজিশনের কাজ। তো এখানে আছে কি, যেহেতু এখানে নজরুলের বাল্যকাল সম্পর্কে দেওয়া আছে, তো বাল্যকালে সে মূলত একজন এতিম ছিল। তো এতিম নজরুল ছোটবেলায় সবার মনোযোগ টেনেছিল। তো এখানে আমরা অ্যাপোজিশন হিসাবে বসাতে পারি অ্যান ওরফ্যান, অর্থাৎ একজন এতিম। নজরুল একজন এতিম জয় করেছিল মনোযোগ কাদের? সকলের। ইন হিজ চাইল্ডহুড, তার বাল্যকালে। He wrote ceaselessly until the death of dash poetic player. এখানে ড্যাশের জায়গায় বসবে ইউজ আ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনের আগে প্রসেসিভ বসিয়ে তারপর এটাকে মডিফাই করতে হবে। প্রসেসিভ মূলত নাউনের মালিকানা বোঝায়। প্রসেসিভ কোনগুলোকে বলা হয়? যেমন মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলোকে প্রসেসিভ বলা হয়। এখানে লেখা আছে যে সে লিখেছিল নিরন্তর, সিসলেসলি মানে নিরন্তর লিখেছিল, আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। পোয়েটিক ফ্লেয়ার অর্থ হচ্ছে বোধ শক্তি। কার বোধ শক্তি মৃত্যু ঘটেছিল? কাজী নজরুল ইসলামের, তাই না? তার। তো তার ইংরেজি কোনটা হবে?
হিজ অথবা হার। তো নজরুল যেহেতু পুরুষ, তাই আমরা এখানে হিজ বসাবো। হার বসাই আমরা নারীদের ক্ষেত্রে। তো হিজ পোয়েটিক প্লেয়ার হবে হি কম্পোজড ড্যাশ সংস, তারপর আরেকটা ড্যাশ, অর্থাৎ সংসের আগেও একটা ড্যাশ আছে, পরেও একটা ড্যাশ আছে। তো প্রথম খালি স্থানে আমরা কি বসাবো? ইউজ ফ্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে হবে। তো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে মূলত অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কাকে বলে? যে নাউনের দোষ, গুণ, পরিমাণ, বৈশিষ্ট্য, প্রকৃতি এগুলো প্রকাশ করে, তাকে মূলত অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ এখানে যে সংস আছে, সংস একটা নাউন, প্লুরাল নাউন, এটার আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে সংসকে মডিফাই করব, পরিচয় করিয়ে দেব। সংসের এক্সট্রা একটা তথ্য প্রকাশ করতে পারি, অথবা এর পরিমাণ জানাতে, সংখ্যা জানাতে পারি। তিনি রচনা করেছেন ড্যাশ গান, তিনি অনেক গান রচনা করেছেন। তো ড্যাশের জায়গায় গ্যাফে আমরা অনেক বসাতে পারি। অনেক ইংরেজি হচ্ছে কি? ম্যানি। ম্যানি মূলত গণনা করা যায় এমন প্লুরাল নাউনের আগে বসে। তো আমরা এখানে ম্যানি বসিয়ে দিলাম। আর সংসের পরে আরেকটা গ্যাপ আছে, সেই গ্যাপে কি বসাতে বললো? ইউজ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে নাউনকে মডিফাই করতে হবে নাউনের পরে বসে। এক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা লাগবে। তা হচ্ছে ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর অ্যাডজেক্টিভ কি? যা নাউন সম্পর্কে তথ্য দেয়। আর অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ নাউনকে মডিফাই করবে। তো আমাদের এখানে যে সংস আছে, সংসের পরে বসে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসাতে হবে যাতে সংসকে মডিফাই করে। আমরা এইভাবে যদি চিন্তা করি, হি কম্পোজড মেনি সং, সে অনেক গান রচনা করেছে যেগুলো বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ। হুইচ আর ভ্যালুয়েবল রিসোর্সেস অফ বেঙ্গলি লিটারেচার। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড গ্যাপ লিটারেচার। গ্যাপে বসাতে হবে ইউজ ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে বলল। তো নাউনকে মডিফাই করে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যা নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, বৈশিষ্ট্য, প্রকৃতি এমন কিছুগুলো জানান দেয়। লিটারেচারকে মডিফাই করতে বলছে। তো এখানে বলা আছে যে হিজ লিটারেচার, তার সাহিত্যকর্ম সমৃদ্ধ করেছে ড্যাশ সাহিত্য। কি সাহিত্য? বাংলা সাহিত্য। তো এখানে আমরা বসাবো বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। His poem and songs played a great role, Gaff, in our war of liberation. গ্যাপে বসাতে বলল ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করার জন্য ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1। ভার্বকে মডিফাই করার জন্য যখন আমরা ইনফিনিটিভ বসাই, তখন আমরা ভার্বকে একটা প্রশ্ন করি, কি কারণে বা কেন। এখানে আছে যে বিরাট ভূমিকা পালন করেছিল। তো প্রশ্ন যদি করি কি কারণে, কেন, উত্তর আসে উৎসাহিত করতে বা অনুপ্রেরণা দিতে। তো এটার ইংরেজি হয় এরকম, টু ইন্সপায়ার বেঙ্গালি ফাইটার্স। তার কবিতাগুলো, তার গানগুলো বিরাট ভূমিকা পালন করেছিল বাংলাদেশি যোদ্ধাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। হি, তারপরে গ্যাপ আছে, sang the songs of equality in his poems। গ্যাপে বসাতে হবে ইউজ প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বের আগে বসে ভার্বকে মডিফাই করতে বলল। তো ভার্বকে অ্যাডভার্ব দিয়ে এখানে আমরা মডিফাই করব। ভার্বকে মডিফাই করার জন্য যখন আমরা অ্যাডভার্ব বসাই, তখন ভার্বকে আমরা জিজ্ঞাসা করি হাউ, হোয়েন, হোয়ার দিয়ে। যে এখানে যদি আমরা প্রশ্ন করি স্যাং, গান গেয়েছিল, তিনি সাম্যের গান গেয়েছিল। স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গেয়েছিল। যদি প্রশ্ন করা হয় কখন, তখন অ্যান্সার আসে
সব সময়, অলওয়েজ, ইংরেজি হবে অলওয়েজ। হি ইজ, তারপরে গ্যাফ, ফ্রাইড, নো ডাউট। গ্যাফে বসাতে বলল ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার। ডিটারমিনার নাউনের আগে বসিয়ে নাউনকে মডিফাই করতে বলল। এখানে নাউন আছে ফ্রাইড, যার অর্থ হচ্ছে গর্ব। এটার আগে ডিটারমিনার বসাতে বলছে। ডিটারমিনার হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের অনুরূপ, নাউনের সংখ্যা, পরিমাণ, মালিকানা, নির্দিষ্টতা ইত্যাদি জানান দেয়। বেশ কয়েক জাতের ডিটারমিনার আছে, যেমন আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরিক, অর্ডার। তো আমাদের এখানে কোনটা বসবে? এখানে আছে হি ইজ ড্যাশ ফ্রাইড, সে হচ্ছে ড্যাশ গর্ব। এই যে খালি জায়গা, এখানে কি বসতে পারে? আমরা আন্দাজ করতে পারি সে আমাদের গর্ব, অর্থাৎ আওয়ার বসতে পারে, পসেসিভ। তো আমরা এখানে আওয়ার বসিয়ে দেই, সে আমাদের গর্ব, কোনো সন্দেহ নেই।